3-4 দিনের একটা মানে মেমোরি নিয়ে যাচ্ছি, মানে 3-4 দিন আমার সাথে সাথে কি কি হচ্ছে, মানে বাপ রে 3 মাস পরে এগুলো আমি কি রেখে দিয়ে চলে আসবো? কেন নিয়ে আসবি সব? মনে হচ্ছে ট্রাক আনতে হবে এগুলো নিয়ে যাওয়ার জন্য। এগুলো আমি পরে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এখন মেমোরিগুলো রেখে দিচ্ছি, সবাই কাজে খুব খারাপ লাগে। বাচ্চাটা তুমি ঝাড়ি মারছো, আমি ঝাড়ি মারলেই তো এরকম হতে পারে কি? তাই ওখানে দেখ ওরা কেমন লাইন দিয়ে বসে আছে, তাই আমি কখনো এদেরকে দেখি না লাইন ছাড়া বসে থাকি। সো ফাইনালি ওই দিনটা চলেই এলো। বাবা টাটা। সো গাইস ফাইনালি আমরা ফর্টিজে পৌঁছে গেছি। আর কাটছো কেন? এ কি, আমি তো কালকে থেকে কাটবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সামরাজ। সো গাইস তোমরা তো জানোই যে আমি খুব তাড়াতাড়ি এখানে শিফট হয়েছি। আর ইন্ট্রোটা এখনই করার কারণ একটাই, যে আমি আগে ইন্ট্রো করে আসিনি। আর সত্যি কথা বলতে তখন যা যা পারছিলাম ক্লিপস নিয়ে রাখছিলাম। এখন ভাবছি আস্তে আস্তে তোমাদেরকে জানানোর দরকার আছে, তোমাদেরকে সাথে ব্লগগুলো শেয়ার করার দরকার আছে। তাই এখনই ইন্ট্রোটা এখানেই দিচ্ছি। আমি অলরেডি কিন্তু কলকাতায় এখন শিফট করে গেছি যখন আমি ইন্ট্রো দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে আমাদের চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আরও বেশি ভাট বকবো না। তো তোমরা তো অলরেডি জেনেই গেছো যে আমি কলকাতা শিফট করছি। তো তার জন্য কিন্তু আমার আরও দুজনেই মনটা খুব খারাপ আছে। তাই আজকে বিকালবেলা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিল। তুমি ঝাড়ি মারছো, আমি ঝাড়ি মারলেই তো এরকম হতে পারে কি? তাই ওখানে দেখ ওরা কেমন লাইন দিয়ে বসে আছে, তাই আমি কখনো এদেরকে দেখি না লাইন ছাড়া বসে থাকি। তারপর ওদের মধ্যে ডিস্টেন্সটা খুব একটা বেশি নাই, কিন্তু দেখ ওরা কিন্তু একটা লিমিটেড ডিস্টেন্সে বসে আছে, মোবাইল চুরি খেলে পুরো লিমিটেড ডিস্টেন্সে আছে। তো ওর মনটা এতটাই খারাপ ছিল, ও কিন্তু আমার সাথে সেরকমভাবে ঠিক করে কথাও বলছিল না। তাই কিন্তু ওকে আমি একটুখানি মনটা ভালো করার চেষ্টা করছিলাম। তো গাইস আমি কলকাতা চলে যাবো বলে মা প্রচণ্ড কাজে, কালকে কিন্তু রাজও কেটেছে, তোমাদের ক্লিপটা অলরেডি তোমরা দেখেছো। তো এটা আমি 3-4 দিনের একটা মানে মেমোরি নিয়ে যাচ্ছি, মানে 3-4 দিন আমার সাথে সাথে কী কী হচ্ছে, মানে আর তো 3-4 দিনই বাকি, মানে এই রবিবারই ধরো চলে যাব। তো এইগুলো আমি পরে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো এখন মেমোরিগুলো রেখে দিচ্ছি, সবাই কাজে খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে। আমি মানে আমার একটা রুম আছে আলাদা, বাট আমি রুমটাতে শুই না, মায়ের সাথেই শুই, মা বাবার সাথেই শুই। আমার মানে অনেক অসুবিধা হবে আমি জানি, বাট কিছু কিছু সময় কেরিয়ারের জন্য করতে হয় কিছু। তো চলো দেখা যাক, মায়ের সাথে একটু শপিংয়ে যাবো এখন। তো চলো দেখতে থাকো তোমরা। সো নাও আমি রেডি হয়ে গেছি অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। তো চলো, মাও রেডি হয়ে গেছে, মা এতক্ষণ আমার জন্যই ওয়েট করছিল। তো চলো এখন তাতে করে বেরানো যায়। বাপ রে এত বড় ব্যাগে নিয়ে যাব এত জিনিস, বাপ রে বাপ। এটা চানের মুখ নিবি না জলের মুখ নিবি? দুটো তো একই, যে কোনো একটা নিয়ে নেবো। 3 মাস পরে এগুলো আমি কি রেখে দিয়ে চলে আসবো? কেন নিয়ে আসবি সব? মনে হচ্ছে ট্রাক আনতে হবে এগুলো নিয়ে যাওয়ার জন্য। মুড়ি খেতে তোর লাগবে। আর রে ওই জলের গ্লাস এটা চাপি বাচ্চাটা মায়ের সাথে যাবে। সো হ্যালো গাইস, তোমরা তো জানোই যে স্যাম 3 মাসের জন্য ইন্টার্নশিপের জন্য চলে যাবে। তো আমি খুবই আপসেট, তার জন্য আমার মন একদমই ভালো নেই। যাই হোক, কালকে দিনটা ও আমার সাথে থাকবে বলেছে। কালকে দিনটা আমাদের বাড়ি থেকে ইনভিটেশন আছে, আর ও আমার সাথেই পুরো দিনটা কাটাবে। তো জানি না কীভাবে আমি ওকে ছাড়া থাকবো এতগুলো দিন। অ্যান্ড উইক অফ পাচ্ছিলাম না বলে ওর সাথে দেখা হচ্ছিল না সেরকমভাবে। ও যাবে এই সময় আমি ওর সাথে ডেইলি দেখা করতে পারছিলাম না। তো
প্রবলেমও হচ্ছিল, জানি না এরপরে ভিডিও অনেক কিছু প্রবলেম হবে, তো সেগুলোকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। তো দেখা যাক। এমনিতে আমি বহুত আপসেট, ভেঙে পড়েছি। অ্যান্ড কাল থেকে কালকে আমার সাথে থাকবে, তারপরে পরশু থেকেও আর থাকছে না, পরশু থেকে চলে যাবে, 3 মাস থাকবে না মোটামুটি। অ্যান্ড যাবি যাবি তুই তুই থাক, মা যাক। হ্যাঁ, হাম্পি দাও, একটা হাম্পি দিয়ে দাও, একটা দিয়ে দাও বেটুটা। দেখি 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 দেখি। এই মনা, গলা তুলছিস গলা নামিয়ে। মনা, কার সামনে কথা বলছিস গলা নামিয়ে? গটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো, জানিস? ফাইনালি ওই দিনটা চলে এলো যেদিনকে আমি কলকাতা শিফট করছি। তো বাড়ির সবাইকে প্রণাম করে ঠাকুর, এবার আমরা বেরাবো কলকাতার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। বাবান আসো। মা মা, হ্যাঁ কার মা? আমি তোমার মা, হ্যাঁ আসো। আরে আমার বাচ্চাটা সো গাইস, ও থাকবে না বলে আপাতত ওর জন্য চকলেটই কিনেছি, যদিও আরও কিছু কেনা বাকি আছে। তো আসবে ওর সাথে থেকে আমি অ্যাকচুয়ালি ওইগুলো কিনবো একসঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের এইগুলোই জানানোর ছিল। চলো দেখা যাক। এদিকে এদিকে, মা চলে যাচ্ছে, দাদু আসবে আবার। বাবা, টাটা, শোনো মা। বাবা বাবা বাবা। গাইজ ফাইনালি আমরা 40-তে পৌঁছে গেছি। আর এই যে আমরা গাড়িটা পার্ক করে দাঁড়িয়ে আছি। এখন সব বন্ধুরা মিট আপ হবে অ্যান্ড দেন আমরা ঘর খুঁজতে যাবো, মানে খোঁজাখুঁজি চলছে। সো চলো, তোমাদেরকে আমার রুমটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। কাঁদছো কেন? এ কি? আমি তো কালকে থেকে কাঁদবো। কালকে থেকে কেমন ভালো। আমি কালকে থেকে কাটবো। বেলটা লাগিয়ে নাও। আর ওই যে ওর মা আসবে, মাঝে মাঝে তুমি আসবে একটু, ঠিক আছে? যাও, টাটা। ভিডিও কল করবে, রাত্রিবেলা ফোন করবো তোমাকে, উঠিয়ে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাটা। সো মা বাবা এখন চলে গেল, আর সকাল থেকে খুব টায়ার্ড আছি, তাই আমি আর কিছু বানাইনি। আমরা সবাই মিলে আজকে একটু বিরিয়ানি খেয়ে নেব, তাই জন্য বিরিয়ানি কিনতে এসেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা জানি পুরোপুরি কমপ্লিট ভিডিও নয়, কারণ এই ভিডিওটা 3-4 দিনের পুরো ক্লিপস নেওয়া ভিডিও। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।